আমি আপনাদেরকে আগেও বলেছি যে কোনো বাচ্চা জন্মগতভাবে ইন্টেলিজেন্ট হয় না, তাকে ইন্টেলিজেন্ট বানাতে হয়। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো যে আপনার বাচ্চার কনসেন্ট্রেশন আর ফোকাস কতটা ভালো, মানে লং টাইম ধরে ফোকাস হয়ে আপনার বাচ্চা পড়াশোনা করতে পারছে না পড়াশোনা করতে পারছে না, সেটাই বলে দেয় যে আপনার বাচ্চা ইন্টেলিজেন্ট না ইন্টেলিজেন্ট নয়। যদি আপনার বাচ্চার ফোকাস ভালো হয়, সে ভবিষ্যতে ভালো ফলাফল করবেই এবং তাকে জীবনে প্রতিষ্ঠিত হতে কেউ আটকাতে পারবে না। এরপর আপনার বাচ্চার ফোকাস কতটা ভালো না খারাপ সেটা জানার জন্য আপনি কি করবেন? খুব সোজা একটা নিয়ম আছে। আপনার বাচ্চাকে একটা সিম্পল ২ সংখ্যার যোগ জিজ্ঞেস করুন। সেটা বলুন মাথায় মাথায় করতে, যেমন না ও খাতা ইউজ করে। মানে ধরুন ওকে বলুন ৪৮-এর সাথে ৬২-র যোগ করতে। এই যোগটা একটা ৭ থেকে ৮ বছর বা তার থেকে বেশি বয়সের বাচ্চার করতে হচ্ছে মাথায় মাথায় ১০ সেকেন্ডেরও কম সময় লাগবে। যদি আপনার বাচ্চা এই অঙ্কটা ১০ সেকেন্ডের কম সময়ে করতে পারছে, তাহলে ভাববেন আপনার বাচ্চার ফোকাস ঠিকঠাক আছে। আর যদি বেশি সময় লাগাচ্ছে বা না করতে পারছে মাথায় মাথায়, তার মানে আপনার বাচ্চার কিন্তু ফোকাস একদমই নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাচ্চার ফোকাসটা বাড়াতে হবে রেগুলারলি মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করে। জার্মান স্কুলগুলোতে কিভাবে ম্যাথ করানো হয় তা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখুন পুরোটা। হয়তো এই ভিডিওটা আপনার ছেলে মেয়েদের জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। জার্মান স্কুলগুলোতে ক্লাস 3 থেকে ম্যাথ যেটা করানো হয় সেই প্রসেসটা হচ্ছে মেন্টাল ম্যাথ প্রসেসে, মানে পুরোটাই মাথায় মাথায়। ওদের ক্লাস 1 বা ক্লাস 2-তে তেমন খুব বেশি ম্যাথ করানো হয় না, এক সংখ্যার বা ২ সংখ্যার যোগ বিয়োগ করানো হয়। আর ওদেরকে কি করানো হয়, কিছু টেবিল শেখানো হয়। ওদের ক্লাস 1 আর ক্লাস 2টা হচ্ছে মজার মজা, শুধু খেলে আর একটা দুটো হচ্ছে ক্লাস হয়। এবং কি হয়, মেনলি ওদেরকে সোশ্যাল সায়েন্সটা ভালো করে শেখানো হয় এবং বই পড়ার নেশা তৈরি করানো হয়, যে বইটা নিজে পড়ে বা পড়া শুনিয়ে। এরপরে আমি আপনাদের সাথে প্রথমে একটা ঘটনা শেয়ার করি। যখন আমাদের মেয়ে ক্লাস 3-তে উঠল, তখন আমরা জানি না যে এখানে কিভাবে যোগ গুণ ভাগ বিয়োগ করানো হয়। ঠিক আছে, যে এখানকার যে পদ্ধতিতে পড়ানো হয় আর আমরা যে পদ্ধতি শিখেছি সেটা সম্পূর্ণ আলাদা। প্রথমে আমরা যে নিয়মে যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি সেই নিয়মে ওকে আমরা অঙ্ক করানো শেখাতে শুরু করি বাড়িতে। আর ওকে স্কুলে শেখাতে শুরু করে কমপ্লিটলি একটা অন্য প্রসেসে। আমার মেয়ে হয়ে যায় কি কনফিউজড, এবং ক্লাস 3-র প্রথম যে অঙ্ক পরীক্ষাটা হয় তাতে ওর রেজাল্ট খুব খারাপ হয়। এখানের অঙ্ক পরীক্ষাগুলোতে অনেক বেশি অঙ্ক দেয়। যদি কেউ খাতা কলমে সব অঙ্ক করতে চায় তাহলে কি হবে, সে সময়ই পাবে না পুরো পরীক্ষাটা কমপ্লিট করতে। এখানকার অঙ্কগুলোকে মাথায় মাথায় করে শুধু উত্তরটা লিখে দিতে হয়। আর যদি কেউ খাতা কলমে করতে চায় তার কিন্তু কোনোভাবেই সে করে উঠতে পারবে না। এরপর আমাদের মেয়ের কি হলো, তাকে আমরা যে খাতায় কলমে শেখাচ্ছিলাম ওটা করতে গিয়ে ও মোটেও পুরো সময় পায়নি সব অঙ্কটা করতে, এবং ফলে কি হয়, ওর রেজাল্টটা অনেকটা খারাপ হয়। এরপর ওর ক্লাস টিচার আমাকে ডেকে একদিন সবকিছু বোঝালেন। তখন বুঝলাম যে আমরা কি ভুলটা করছি। এরপরে আমরা ওর সাথে বাড়িতে মাথায় মাথায় অঙ্ক করা শুরু করলাম, মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করা শুরু করলাম। এতে ওর অঙ্কের কনফিডেন্সও অনেকটা বাড়লো, সাথে সাথে ওর কি হলো, ওর কনসেন্ট্রেশন আর ফোকাসও অনেকটা বেড়ে গেল। তাই আমি ভেবেছি আপনাদের সাথে এই মেন্টাল ম্যাথের বিভিন্ন টেকনিক শেয়ার করব আমার এই ভিডিওগুলোতে। তাই আপনারা আপনাদের বাচ্চাদের সাথে রেগুলারলি ৭ থেকে ১০ মিনিট মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করান। আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে মাথায় মাথায় এক সংখ্যার যোগ করান, এক সংখ্যার বিয়োগ করান। আর যদি আপনার বাচ্চা অলরেডি ২ সংখ্যার যোগ বিয়োগ খাতা কলমে করতে শিখে গেছে, তাহলে ওদের সাথে কি করুন, হচ্ছে মাথায় মাথায় ২ সংখ্যার যোগ এবং বিয়োগ শুরু করুন। যেসব উঁচু ক্লাসের বাচ্চাদেরও হচ্ছে অনেকক্ষণ পড়ায় মন টেকে না, মানে ফোকাস ওয়েতে পড়াশোনা করতে পারে না, তারাও কিন্তু প্রথমে ২ সংখ্যার যোগ বিয়োগ দিয়ে শুরু করতে পারে মাথায় মাথায়। এটা প্রত্যেক দিন যদি ৭ থেকে ১০ মিনিট করে তাহলে কিন্তু ১-২ মাসের মধ্যে ওদের কিন্তু কনসেন্ট্রেশন আর ফোকাস অনেকটাও বেড়ে যাবে। আর আপনারা বড়রাও এটা করতে পারেন প্রত্যেক দিন, আপনাদেরও ফোকাস অনেক ভালো হবে আর কাজ খুব বেশি ফোকাস দিয়ে তাড়াতাড়ি করে নিতে পারবে। এরপর আসি মেন্টাল ম্যাথ করব কি করে।
আজকে আমি আপনাদের সাথে একদম সিম্পল 2 সংখ্যার মেন্টাল ম্যাথের প্রসেসটা শেখাবো। এর পরের ভিডিওতে আমি আস্তে আস্তে আরো অনেক এই মেন্টাল ম্যাথের টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেবো, যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের সাথে রেগুলারলি বাড়িতে প্র্যাকটিস করতে পারবেন। ধরুন আপনাকে আমি 56-র সাথে 48কে যোগ করতে বলছি। আপনি আপনার শেখা নিয়মে কি করবেন হচ্ছে ডান দিক থেকে অঙ্ক করা শুরু করবেন। মানে 6-এর সাথে 8কে যোগ করবেন, যোগ করলে কত হবে 14, তাহলে হাতে থাকবে 1। আর 5 আর 4কে যখন যোগ করবেন তাহলে 9 হবে, আর হাতের 1 যোগ করে কত হয়ে যাবে 10, তাহলে 104টা হবে আপনার উত্তর। এই অঙ্কটা পুরোটা করতে মাথায় আপনার কিন্তু কতক্ষণ সময় লাগলো? প্রায় 30 সেকেন্ডের কাছাকাছি সময় লাগলো। আর বাচ্চাদের কিন্তু এই সময়টা আরো বেশি সময় লাগবে। আর যদি আপনি এই অঙ্কটাই মেন্টাল ম্যাথ টেকনিকে করেন তাহলে 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা করতে পারবেন। মেন্টাল ম্যাথ প্র্যাকটিসে আমরা অন্য নিয়মে অঙ্কটা করব। আমরা এদিকে বাঁ দিক থেকে অঙ্ক করতে শুরু করব। ঠিক আছে, সেটা একটু অন্যভাবে আমি একটুখানি বুঝিয়ে বলার চেষ্টা করছি। কি করব? সেটা হচ্ছে 56 মানে কত? 56 মানে হচ্ছে 50 আর 6, আর 48 মানে কত? 40 আর 8। কি করব? 50 আর 40কে যোগ করব, তাহলে কত হবে 90, আর 6 আর 8কে যোগ করব, কত হবে তাহলে 14। 90 আর 14কে যদি যোগ করি তাহলে 104 হবে। এইটাও যদি আপনার বাচ্চার বুঝতে অসুবিধা হয় তাহলে 14টাকেও দুভাগে ভাগ করে নিন। 14 মানে হচ্ছে 10 আর 4, তাহলে 90 আর 10কে যোগ করলে কত হবে 100, আর 4 যোগ করলে 104। এইটা পুরোটা মাথায় যদি কেউ করতে চায় তার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড। চলুন আর একটা যোগ করি, 39-এর সাথে 67। 39 মানে কত? 30 প্লাস 9, আর 67 মানে কত? 60 প্লাস 7। 30-এর সাথে যদি 60-এর যোগ করি তাহলে কত হবে 90, আর 9 আর 7-এর সাথে যোগ করি তাহলে কত হবে 16, তাহলে 90 আর 16 করলে কত হবে 106। আরও যদি বুঝতে অসুবিধা হয় আপনার বাচ্চার, 16 মানে 10 আর 6, 90 আর 10 যোগ করলে 100, আর তারপরে 6 যোগ করে দিন, তাহলে কত হলো 106। এটা করতেও মাথায় মাথায় আপনার কিন্তু সময় লাগলো মাত্র 10 সেকেন্ড। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে যে অঙ্কটা বলেছিলাম 42-এর সাথে 68 যোগ করলে কত হবে, উত্তরটা হবে 110। মানে 42 মানে 40 প্লাস 2, আর 68 মানে 60 প্লাস 8, তাহলে 40 আর 60 যোগ করলে কত হবে 100, আর 2 আর 8 যোগ করলে কত হবে 10, তাহলে 110। বুঝতে পারলেন অঙ্কটা কত সোজা? আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে মাথায় মাথায় যে কোনো র্যান্ডম 2 সংখ্যার নাম্বার দিয়ে অঙ্ক করা শুরু করুন। দেখবেন আস্তে আস্তে আপনাদের বাচ্চারা পারবে, এবং পারলেই দেখবেন ওদের সঙ্গে সঙ্গে ফোকাসটাও এবং কনসেন্ট্রেশনটাও অনেক বেশি হয়ে যাবে। এর পরের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করলে আপনার কনসেন্ট্রেশন আর ফোকাস বাড়ে। দেখুন, আমাদের 2 ধরনের ব্রেন আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ব্রেন, আর একটা হচ্ছে অবজার্ভিং ব্রেন। যাদের অবজার্ভিং ব্রেনের পাওয়ার বেশি না থাকে তারা কিন্তু পড়াশোনায় ফোকাস করতে পারে না। তাই মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করলে আপনার অবজার্ভিং যে ব্রেনটা আছে তার কিন্তু অনেক বেশি সে অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, ওটা যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আপনার ফোকাস অনেক বেশি হবে। আমি আমার পরের একটা ভিডিওতে সেটা কমপ্লিটলি বোঝাবো। ঠিক আছে, এখন কি করুন আপনারা এই রেগুলারলি মেন্টাল ম্যাথ 2 সংখ্যা দিয়ে শুরু করুন। আমি পরে আস্তে আস্তে 2 সংখ্যার যোগ, 2 সংখ্যার বিয়োগ, 2 সংখ্যার গুণ, 2 সংখ্যার ভাগ, 3 সংখ্যা, 4 সংখ্যা সব কিছু আস্তে আস্তে শিখিয়ে দেবো। বিভিন্ন টেকনিকও শিখিয়ে দেবো, যেগুলো আপনাদের বাচ্চাদের ফোকাস এবং কনসেন্ট্রেশন বাড়াতে অনেকভাবে সাহায্য করবে। আমার কথাটা শুনুন, প্রত্যেকদিন বাচ্চাগুলোর সাথে মেন্টাল ম্যাথ প্র্যাকটিস করান, দেখবেন অবশ্যই আপনারা হাতে নাতে ফল পাবেন। আর সেদিন আমাকে আপনারা থ্যাঙ্কস বলতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।